দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি news721.tv পর্দায়। মুন্সিগঞ্জের একটি সামাজিক সংগঠন, যে সংগঠনটি শুধু মুন্সিগঞ্জেই নয়, সারা বাংলাদেশে তাদের সামাজিক কার্যক্রমগুলো সফলতার সাথে তুলে ধরেন সেই প্রতিষ্ঠান বিডি ক্লিন মুন্সিগঞ্জ। সেই বিডি ক্লিন মুন্সিগঞ্জের উদ্যোগে সকাল থেকে চলছিল পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্যে ইসলামপুর থেকে শুরু করে আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে মুন্সিগঞ্জে বিডি ক্লিন মুন্সিগঞ্জ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে পরিচ্ছন্নতার কার্যক্রমটি পরিচালনা করে, এটা আপনার কাছে কেমন লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। এই যে বর্তমান প্রজন্মের ছেলেরা এই যে উদ্যোগটা নিচ্ছে, এটা অবশ্যই প্রশংসনীয়। প্রশংসা ওদের করতেই হবে। ওদের এই উদ্যোগগুলো দেখছেন, পরিবেশ সুন্দর রাখার জন্য খুব সুন্দর করে পরিষ্কার করতেছে। আসলে ভালো লাগার উদ্যোগ, আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি অন্যদের কাছেও ভালো লাগবে। ওকে, ভালো লাগার কাছে। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বিডি ক্লিন মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর পর্যন্ত, সুপার মার্কেট থেকে উত্তর ইসলামপুর পর্যন্ত রাস্তার পাশে পড়ে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিক, ময়লা, আবর্জনা সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের মধ্য দিয়ে তারা কিন্তু করেছেন। এবং মুন্সিগঞ্জের যে এই যে ভাস্কর্যটি রয়েছে, স্বাধীনতা ভাস্কর্যটি রয়েছে, সেই ভাস্কর্যের অপরিচ্ছন্ন ছিল, অপরিষ্কার ছিল, সেটি পরিষ্কার করে যে পোস্টার লাগানো ছিল, বিভিন্ন ধরনের পোস্টার লাগানো ছিল, সেই পোস্টারগুলো তুলে ফেলে তারা কিন্তু নতুনভাবে এখানে বৃক্ষরোপণ করেছেন, যেখানে বিভিন্ন ধরনের ফুলের চারা লাগানো হয়েছে। এবং আপনারা দেখছেন যে মুন্সিগঞ্জের এই যে সুপার মার্কেট, যে গোল চত্বর, এই সুপার মার্কেটের গোল চত্বরে কিন্তু এই যে সৌন্দর্য বর্ধনের যে কাজটি, সেই সৌন্দর্য বর্ধনের কাজটি সবসময় করে যাচ্ছে তারা। আমরা বিডি ক্লিনের সদস্য যারা রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে একটু অনুভূতি জানবো। এই যে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি নানা ধরনের কার্যক্রম পরিচালনা, কেমন লাগে, অনুভূতিটা কি? নতুন প্রজন্মের যে তরুণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে তোমরা আসলে কি বলতে চাও? আমি বলতে চাই যে আমরা দেশকে ভালোবাসি এবং দেশকে ভালোবেসে আমরা এই কাজগুলো করি এবং এটা কাজ করার দ্বারা আমাদের অনেক ভালো লাগে। এবং আমাদের অনুভূতিটা এরকম হচ্ছে যে আমরা দেশকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করতেছি, আমাদের এটা অনেক অনুভূতি। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা বিডি ক্লিনের একজন সদস্যের কাছ থেকে শুনছিলাম তাদের একটু মতামত। আমরা এখন মুন্সিগঞ্জ বিডি ক্লিন মুন্সিগঞ্জের যে প্রধান সমন্বয়ক অমিত, আর একটু জানতে চাই যে মুন্সিগঞ্জে বিভিন্ন সময় পুকুর, ডোবা, নালা, নানা ধরনের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, কিন্তু পরিবর্তন কি আসছে? পরিবর্তনের জায়গাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর। যদি আমরা নিজেরা পরিবর্তন হই তাহলে পরিবর্তনের জায়গাটা বৃদ্ধি পাবে। মানে এরকম একটা প্রবাদ আছে যে পৃথিবীতে পরিবর্তন শব্দটা ব্যতীত সব কিছু পরিবর্তন সম্ভব। তো ওই জায়গা থেকে আমরা চর্চা করে আসছি। আমরা বিগত সময়ে যে নালা বা পুকুরগুলো যে ক্লিন করে আসছি, দেখা যায় ওখানে আগে যে 100% লোকজন সৃষ্টি হতো, সেখান থেকে হয়তো এখন 20% বা 30% চলে আসছে। মানে 70% 60% সুফলটা সেটা আমরা পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত মুন্সিগঞ্জ যতগুলো পুকুর, নালা বা যতগুলো স্থান ক্লিন করছি, সেটা সম্পূর্ণ হয়তো এখন পরিচ্ছন্ন না, কিন্তু কিছুটা হলেও সেই জায়গাটা এখন পরিচ্ছন্ন এবং ওই জায়গার আশপাশের যে মানুষ, তারা এখন তাদের সচেতন হয় যে জায়গাটা, সেটা তারা বৃদ্ধি করতেছে। তো আশা করি ওই জায়গা থেকে মানুষের যে অসুস্থ হওয়ার যে কারণটা ময়লা আবর্জনা থেকে, সেটা কিছুটা হলেও রোধ হচ্ছে দিন। আমরা একটু আপনার মাধ্যমে একটু জানতে চাই, মুন্সিগঞ্জের ঐতিহ্যপূর্ণ দুইটি দিঘি রয়েছে, একটি হচ্ছে রামপালের দিঘি, একটি হচ্ছে কোদালদোয়ার দিঘি। এই কোদালদোয়ার দিঘি এবং রামপালের দিঘি দিনে দিনে কিন্তু অবৈধ দখলদারদের দখলে চলে যাচ্ছে, পরিচ্ছন্নতা থাকছে না। পাশাপাশি যদি পরিচ্ছন্ন থাকতো, এই দিঘিতে অনেক মাছ চাষ করা যেত। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বিষয়টা আর কি চমৎকার বা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের এই যে দিঘিগুলো বা খালগুলো পুরাতন, সেগুলো আমাদের রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমরা সর্বসময় চেষ্টা করি যে আমাদের যে ঐতিহ্যবাহী যে দিঘি, খাল বা পুকুরগুলো আছে, সেটা রক্ষা করা। তো আমাদের সাধ্য মতে সম্ভব হয় না বড় বড় কাজগুলো আর কি বাস্তবায়ন করতে, সেখানে দেখা যায় আমাদের অনেক লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয়। তো
তো আমাদের মেম্বার সাপোর্ট আমরা এঙ্গেজ করতে পারি, যতদিন মেম্বার প্রয়োজন সেটা আমরা পুরো পিডিক্লিন থেকে সেটা আমরা পাই, কিন্তু আমাদের লজিস্টিক সাপোর্টগুলো না পাওয়ার কারণে সে কাজগুলো আমরা করতে পারি না। যদি মুন্সিগঞ্জের যে প্রশাসন বা পৌরসভা তারা আমাদের বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে, যদি মুন্সিগঞ্জে যারা প্রতিনিধি আছে বা প্রশাসন আছে তারা যদি আমরা সহযোগিতা করে, তাহলে আমরা আমাদের যে ঐতিহ্যবাহী যে দিকগুলো আছে সেটা আমরা রক্ষা করতে আমরা পারবো, এবং আমাদের যে সেটা যে পরিচ্ছন্ন হওয়ার যে জায়গাটা সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব যদি আমরা তাদের সহযোগিতা পাই। আর এর মাধ্যমে আমরা আরেকটা চমৎকার একটা বার্তা দিই, গত 3 জুন আমাদের পিডিক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী গেছে, তো আগামী 25 জুলাই আমাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকীগুলোকে পুরো বাংলাদেশে আমরা 900 স্থান ক্লিন করব, একদিনে, এক সময়, এক যুগে। সে ধারাবাহিকতায় আমরা পিডিক্লিন মুন্সিগঞ্জ গত আগামী 25 জুলাই একসাথে পুরো জেলাতে 25টি স্থান ক্লিন করব, এবং এর পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী আমরা বৃক্ষরোপণের যে জায়গাটা সেটা আমরা বাস্তবায়ন করব। এবং যেহেতু জুন জুলাই মাস হলো বৃক্ষরোপণের জায়গা, সেক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে থেকে আমাদের যে বৃক্ষরোপণের কর্মসূচিটা আমরা বাস্তবায়ন করে পুরো জেলাতে কয়েক হাজার বৃক্ষরোপণ করার আমাদের যে পরিকল্পনা সেটা আমরা বাস্তবায়নের দিকে আগাবো। স্থান কি নির্ধারণ করা হয়েছে? কোন স্থানের পরিচ্ছন্নতা কার্যক্রম নির্ধারণ করি নাই, আমাদের যেহেতু সময় আছে আমরা সেটা আগামী মাসের প্রথম সপ্তাহে সেটা আমরা আমাদের আলোচনার সাপেক্ষে সেটা আমরা টিম ওয়াইজ আমাদের স্থান ওয়াইজ সেটা আমরা নির্ধারণ করে সেটা আমরা সবাইকে জানিয়ে দেবো, এবং সেই জায়গাগুলো আমরা পরিচ্ছন্ন করার দিকে আগাবো। ওকে, ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম মুন্সিগঞ্জের পিডিক্লিন মুন্সিগঞ্জের এই যে পরিচ্ছন্ন, আমি একটা কোশ্চেন করতে চাই সাংবাদিক সাহেব আপনাকে। পরিচ্ছন্ন কার্যক্রমের থেকে সরাসরি যুক্ত ছিলাম, এবং মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে সুপার মার্কেট পর্যন্ত যে ময়লা আবর্জনা, প্লাস্টিক, নানা ধরনের বর্জ্য, সেই বর্জ্য একত্র করে একটি জায়গায় স্থান করেছেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় এই পিডিক্লিন তাদের অবদান রেখেছে। আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের যে লঞ্চ ঘাট রয়েছে যেখানে নানাভাবে চার খোসা, সিগারেটের খোসা, বিভিন্ন ধরনের খোসা ফেলে নদীকে দূষণ করতো, সেই দূষণ থেকে রক্ষা করার জন্য তারা কাজ করে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের যে স্তম্ভটি রয়েছে সেখানে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। আমি পিডিক্লিনের পক্ষ থেকে একটি গাছ এই মুহূর্তে রোপণ করছি। তবে পিডিক্লিনের জন্য ধন্যবাদ রইল। পিডিক্লিন ভালো থাকুক এবং দেশকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখুক, এমনটাই আশা করি। এবং পিডিক্লিন এগিয়ে যাক, পিডিক্লিনের পাশে মুন্সিগঞ্জবাসী সবাই এগিয়ে আসুক। আচ্ছা, আমার কাছে আপনার সাংবাদিক সাহেব, আপনার কাছে প্রশ্ন যে আদৌ কি আমাদের বাংলাদেশ পরিচ্ছন্ন করা সম্ভব? আমরা যদি সকলে এগিয়ে আসি তাহলে অবশ্যই পরিচ্ছন্ন হওয়া সম্ভব। যেমন পিডিক্লিন এগিয়ে আসছে, পিডিক্লিনের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু পিডিক্লিনের সাথে সাথে এগিয়ে আসছে। তো এভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই বাংলাদেশ একটি ক্লিন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার দেশ থেকে মনে হয় মুন্সিগঞ্জে কাজ শুরু করছে, কিছুটা হলে পরিবর্তন আসছে? অবশ্যই পরিবর্তন আসছে। আমরা আমাদের চোখে দেখা এই লঞ্চ ঘাটে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে একত্রে এক জায়গায় রাখা হয়েছিল, এবং সেখানে অনেক বার্তা দেওয়া হয়েছিল। এই বার্তাগুলো মানুষের মনে লেগেছে, যার ফলে কিন্তু অনেকেই সচেতন হয়েছে। এবং আমি এখনো দেখি মাঝে মধ্যে ডাস্টবিন থাকলে অনেকে হাতে করে নিয়ে সেই ডাস্টবিনে সে ময়লাটা ফেলছে। এটাই পিডিক্লিনের সফলতা। তাহলে আমরা মনে করতে পারি যে না, এবং বিশ্বাস করতে পারি যে আমরা যে অনেক সময় ধারণা করি যে না বাংলাদেশে কখনো সম্ভব না, পরিচ্ছন্নতা কখনো সম্ভব না, ইনশাল্লাহ এই পরিবর্তন সম্ভব, অবশ্যই সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা পিডিক্লিনের সাথে ছিলাম, আবার ফিরে আসবো। বৃষ্টি হচ্ছে। অন্য যে কোনো একটি প্রতিবেদনে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।